নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ডিএম অফিসে কর্মী নিয়োগ। এখানে কিন্তু তোমাদের অফিসিয়াল যে নোটিশ সেটা দেখিয়ে দেবো, সঙ্গে সঙ্গে এখানে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো এবং যে সমস্ত জিনিসগুলো ম্যান্ডেটারি তোমাদের জেনে রাখা দরকার সেগুলো আমি এক এক করে আলোচনা করব। এখানে মেল এবং ফিমেল উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের যদি বয়স 18 থেকে 40 হয় তবেই। তো ভিডিওটি শেষ অবধি অতি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটি অন করে রেখে দেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি কোনো রকম বিলম্ব না করে। তো প্রথমে এখানে বলে দিচ্ছি যে ডিএম অফিসে যে কর্মী নিয়োগ 2026-এ রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ ক্ষেত্রে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের যদি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু সকলেই মেল কিংবা ফিমেল অ্যাপ্লাই করতে পারছো। এখানে আবেদনের শেষ তারিখ হলো 5/5/2026। এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে। তো বাকি যে সমস্ত ক্রাইটেরিয়া বা বাকি যে সমস্ত জিনিসগুলো সেগুলো আমি এখানে করে দিচ্ছি। তো এখানে কিন্তু মেল এবং ফিমেল উভয়ই যে অ্যাপ্লাই করতে পারছো তার মধ্যে থেকে বলে দিয়েছে 5/5/2026 বলছে রাত 11টা পর্যন্ত কিন্তু তোমরা এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে। তার আগেই কিন্তু তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে, না হলে কিন্তু কোনো রকমভাবে এখানে তোমাদের ফর্মটি সাবমিট হবে না। তো আর কি বলা হয়েছে, এখানে কিন্তু ফি যেটা তোমরা পেড করবে একবার সেটা কিন্তু রিফান্ডেবল হবে না। তো চলো, আর যে সমস্ত জিনিসগুলো ম্যান্ডেটারি জেনে রাখা দরকার, এখানে যে তোমাদের ডেডলাইনগুলো, এই ডেডলাইনগুলো তোমরা দেখে নাও। দ্য ডেটস অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন করার যে ডেটগুলো সেগুলো কি কি রয়েছে, 13/4/2026 থেকে শুরু হয়ে গেছে, যেটা কিনা চলবে 5/5/2026। এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের পুরোপুরি ফর্ম সাবমিট করে দেওয়া হবে এবং লাস্ট ডেট এবং টাইম ফর রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশান যে করবে তার যে রিসিপ্টটা সেটা এখানে জারি করে দিয়েছে 4/5/2026 রাত 11টা পর্যন্ত। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, অনলাইন ফি পেমেন্ট করার জন্য 5/5/2026 রাত 11টা পর্যন্ত তোমাদের এটা পোর্টালটা খোলা থাকবে। এরপরে দিয়েছে ডেটস অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটা যে কারেকশানের উইন্ডো সেটা কবে দেবে, সেটা 11/5/2026 থেকে 13/5/2026 মধ্যে কিন্তু এখানে তোমাদের সেটা কারেকশান করে নিতে হবে। এরপরে বলা হয়েছে ডেট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, যেটা কিনা টেন্টেটিভ ডেট একটা জারি করে দিয়েছে জুন 2026-এ নেওয়া হবে। সুতরাং খুবই দ্রুততার সঙ্গে কিন্তু এখানে এক্সাম যে কন্ডাক্ট সেটা করানোর একটা আশ্বাস দেওয়া হয়েছে। তো তোমাদের যদি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু এখানে তোমাদের একটা দারুণ সুযোগ রয়েছে। তো কি বলা হয়েছে যে অনলাইন কিন্তু পুরোপুরিভাবে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হবে তোমাকে। এরপরে কি বলা হয়েছে সেটাও গিয়ে বলা হয়েছে যে পোস্টগুলো রয়েছে সে পোস্টগুলো সম্বন্ধেও বলা হয়েছে। তো আমি প্রথমে বলে নেব, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট বা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, সুতরাং আমাদের যে জব ভ্যাকেন্সিটা সেটা ওয়েস্ট বেঙ্গলের হতে হবে। তো এখানে কি বলা হয়েছে, ইস্টার্ন রিজিয়ন থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল, এই সমস্ত এলাকাগুলো হচ্ছে আমাদের ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ছে। সুতরাং এখানে কিন্তু তোমাদের একটা দারুণ সুযোগ থেকে যাচ্ছে, অনলাইনের মাধ্যমে ফর্মটি সাবমিট করে জমা দিয়ে তারপরে পরীক্ষা দেওয়ার একটা দারুণ সুযোগ থেকে যাচ্ছে। এরপরে কি বলা হয়েছে, এরপরে যদি তোমরা ত্রিপুরা থেকে দেখে থাকো ভিডিওগুলো, তাহলে ত্রিপুরা থেকে ইটানগর থেকে কোথায়, সেটা হচ্ছে নর্থ ইস্টার্ন রিজনে কিন্তু তোমাদের এখানে ফিল আপ মানে হচ্ছে পরীক্ষাগুলো দিতে হবে। তো এখানে সমস্ত কিছু জিনিস বলে দিলাম। এরপরে যে জিনিসটা বলতে বাকি সেটা হচ্ছে এখানে যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটি হচ্ছে SC ST এই সমস্ত ক্যাটেগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি বের করা হয়েছে। SC রয়েছে 346টি, ST রয়েছে 185টি,
ওবিসি রয়েছে 667, ইউআর ক্যান্ডিডেট রয়েছে 1534টি। এভাবে করে কিন্তু ভ্যাকেন্সি টেবিলটি বড় হয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকমভাবে কিছু করা সম্ভব হয়ে দাঁড়াচ্ছে না। এরপরে পরবর্তীতে হিসাব, মানে এখানে প্রত্যেকটা ক্যাটাগরির হিসাব, যার উপর কিন্তু বয়সের ক্রাইটেরিয়া লাগানো হয়েছে, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন। এক্সামিনেশনের স্কিমটা কেমন, এখানে অবজেক্টিভ টাইপ মাল্টিপল, যেটা হচ্ছে এমসিকিউ টাইপ পরীক্ষা হবে। তো এখানে তোমাদের কি কোয়েশ্চেন বা কি প্রশ্ন জিজ্ঞাসা করবে, এখানে জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকবে 25টি প্রশ্ন, যার জন্য কিন্তু 50 নাম্বার বরাদ্দ থাকবে। এরপরে হচ্ছে কারেকশনাল ইন্টেলিজেন্স, মানে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 25টা প্রশ্ন, তোমাদের ফুল মার্কস হচ্ছে 15টা। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড হচ্ছে 15টা, ফুল মার্কস হচ্ছে 50। এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টি প্রশ্ন থাকবে, 50 মার্কস কিন্তু দেওয়া হবে। তো এই ছিল শিডিউল, যার উপর ভিত্তি করে কিন্তু 80 মার্কের তোমাদের যে 100 মার্কের যে এখানে এক্সাম, সেটা কন্ডাক্ট করা হবে। তো এখানে তোমাদের পুরোপুরিভাবে সেম শিডিউল বলে দেওয়া হয়েছে, এবং নেগেটিভ মার্কসের জন্য কিন্তু 1/4 বা হচ্ছে এখানে যেহেতু 1 নাম্বার, তাহলে 1/2 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে, ঠিক আছে। এটা হলো এদের সিস্টেম। তো এখানে সমস্ত জিনিসগুলো তোমাদের এক এক করে ক্লিয়ার করতে পেরেছি। এখানে যে নোটিশটি বেরিয়েছে, এই নোটিশটি কিন্তু 13 এপ্রিলে বেরিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, সেটা হচ্ছে হোগাটো, মানে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে গিয়ে তোমরা সার্চ করে নিতে পারবে, মানে হচ্ছে https://ssc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত জিনিসগুলো তোমরা রিসার্চ করে নিতে পারবে, ঠিক আছে। তো আই হোপ এখানে তোমাদের সমস্ত কিছু মানে হচ্ছে বিরক্তবোধটা করে দিলাম। তো এখানে যে তোমাদের এই ভিডিওটিতে তোমাদের সমস্ত জিনিস বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রেখে দেবে। তো চলো বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।